দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে স্বাগতম জানাচ্ছি এবং স্বাস্থ্য কথার এই পর্বে আমাদের সাথে রয়েছেন খুলনা মেডিকেলের অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর ইশতিয়াক। প্রথমে জানতে চাইবো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া। সম্প্রতি আমরা দেখছি যে দেশ জুড়ে হামের যে প্রকোপ সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং এর থেকে আসলে প্রতিকারের উপায়টা কি? হামের প্রাদুর্ভাব হঠাৎ করে শুরু হয়েছে এবং বেশ আশঙ্কাজনক হারেই বৃদ্ধি পাচ্ছে। জিনিসটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ উদ্বেগজনক হারেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে গত 20 দিনের মধ্যে 826 জন শিশু এই হাম রোগে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক প্রায় 96 জন শিশু মারা গিয়েছে। সো জিনিসটাকে অবশ্যই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। যদি কখনো কোনো শিশুর আমরা দেখতে পাই যে হাঁচি হচ্ছে, গায়ে জ্বর হচ্ছে, বিভিন্ন র্যাশ হচ্ছে শরীরের মধ্যে, অত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বা শরণাপন্ন হতে হবে। কারণ জিনিসটাকে আমরা অনেকে ভাইরাল ইনফেকশন বা ঘামাচি বা সিজনাল চেঞ্জ মনে করে ইগনোর করি। এটা আসলে মাঝে মাঝে অনেক তীব্রতর হয়ে যাচ্ছে, কারণ ভাইরাসগুলোর আপনার ডিএনএ বা আরএনএ চেঞ্জ হচ্ছে এবং তারা আস্তে আস্তে আরও শক্তিশালী হচ্ছে, যার কারণে কমপ্লিকেশনগুলো অনেক বৃদ্ধি পাচ্ছে। যেমন বর্তমানে বেশি কমপ্লিকেশন যেটা হচ্ছে রেসপিরেটরি ফেলার বা শ্বাস কষ্ট অনেক বেড়ে যাচ্ছে। বাচ্চারা সেখান থেকে আইসিইউ সাপোর্টে চলে যাচ্ছে এবং ইউজুয়ালি ফিরে আসতেছে না। এছাড়া আপনার ডায়রিয়া হয়, এনকেফালাইটিস বা আমরা বলি মস্তিষ্কে যে প্রদাহ হয় সেটা হতে পারে। এই ধরনের সিভিয়ার কমপ্লিকেশনে বাচ্চাদের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, যেটা আগে ছিল না, বর্তমানে হচ্ছে। এবং এই জন্য বর্তমান সরকার টিকা কর্মসূচি শুরু করছে। আজ 5 এপ্রিল থেকে 30 উপজেলায় টিকা কর্মসূচি শুরু হয়েছে, টিকাদান কর্মসূচি। যারা যারা মিজেলস বা হামের টিকা নেন নাই, প্রত্যেকের উচিত এই কর্মসূচির আওতায় আসা এবং অতি দ্রুত সম্ভব টিকা গ্রহণ করা। সর্বোপরি আমরা কি আসলে এই জিনিসটাকে ধরতে পারি যে বাংলাদেশে ভবিষ্যতে হামের যে প্রাদুর্ভাব এটা আসলে মানে মহামারী আকার ধারণ করবে কিনা এই বিষয়ে কি মনে করছেন আপনি? মহামারী তখনই ধারণ করে যদি আমরা প্রাইমারি স্টেপে কোনো রকম কোনো ব্যবস্থা না নিই, তখনই আস্তে আস্তে সেই জিনিসটা অনেক মহামারী আকার ধারণ করে যায়। আমরা বর্তমানে প্রাথমিকভাবে অনেক সচেতন হয়েছি এবং বিষয়গুলো আমরা অনেক কনসাসলি এবং ইম্পর্টেন্সের সাথে দেখছি, যার ফলে আমার মনে হয় মহামারী আকার যাবে না। কারণ আমরা স্বাস্থ্য খাতের যত বড় কর্মকর্তা থেকে শুরু করে যত ছোট ফিল্ড লেভেলের স্বাস্থ্যকর্মী সকলে এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এ ধরনের কোনো রোগীকে আমরা খুবই সিরিয়াসলি হ্যান্ডেল করছি। আশা করা যায় মহামারী আকার ইনশাল্লাহ যাবে না, বাকিটা সব আল্লাহর ইচ্ছা। একজন ডক্টর হিসাবে আসলে সর্বপ্রথম উপজেলায় পর্যায়ে এই হামের টিকা দেওয়াটা উচিত কিনা কি মনে করেন? অবশ্যই উচিত। ইপিআই শিডিউলের প্রথম যে আমাদের ধাপগুলো যে টিকাগুলো দেওয়া হয়ে থাকে বাচ্চাদেরকে, তার মধ্যে নবম মাসে এবং 15তম মাসে হামের টিকা অবশ্যই দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই আপনার উপজেলা লেভেলে এটা আপনার দেওয়া উচিত এবং দেওয়া হচ্ছে বর্তমানে। দর্শক, কথা বলছিলাম খুলনা মেডিকেলের অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর ইশতিয়াকের সঙ্গে এবং তার কাছ থেকেই জানতে চেষ্টা করছিলাম হামের প্রাদুর্ভাব সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং এর থেকে পরিত্রাণের উপায়। বাংলা নিউজের এ পর্বে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং জানতে চেষ্টা করেছি হাম সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছি আপনাদের। আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠুক এমনটাই প্রত্যাশা আমাদের। পরবর্তীতে আবারও কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম রাতুল। আল্লাহ হাফিজ।